নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে পালং শাক, ফুলকপি, গাজর, বিনস মানে শীতের সব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ ডাল। খুবই সহজ একটা রেসিপি, নিমেষেই হয়ে যায়। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন এখন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি আর একটু বড় সাইজের বাটি নিয়েছি, কারণ অনেকগুলো সবজি দেওয়া হবে তাই। এবার এক বাটি মুসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ডাল আমি ভেজাইনি, কারণ মুসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সবজি দিয়ে করছি মানে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। আপনারা কালো জিরেও ইউজ করতে পারেন। এখন এতে একের পর এক সবজিগুলি দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচনো পালং শাক। এবার আমি দিয়ে দেব বিনস, আর দিয়ে দিচ্ছি ফুলকপি। এখন দিচ্ছি কুচনো গাজর আর আলু। যেহেতু মাইক্রোওয়েভ ওভেনে হচ্ছে, তো তার জন্য সব সবজিগুলিকে এরকম ছোট সাইজেরই কাটতে হবে। এখন আমি খুব সুন্দর করে সব সবজিকে ডালের সাথে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ডাল রান্না করলে আলাদা করে আর কোনো সবজি রান্না করার দরকারই পড়ে না। এখন আমি দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। আবারও খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেব। যেহেতু মাইক্রোওয়েভ ওভেনে রান্নাটা করা হচ্ছে, তো তার জন্য খুব ভালো করে ম্যারিনেশন করাটা দরকার। সেটা যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু করতে হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, আর আমি পুরো রান্নাটাই করছি গরম জলে। প্রথমে খুব বেশি জল দেব না, 1 কাপ মতো দিলাম, পরে আবার অ্যাড করব। সবশেষে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটা খুব ভালো করে সব সবজি আর ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। শীতকালে সব রকম সবজি দিয়ে এই যে ডালটা বানানো হয়, এই ডাল কিন্তু ভাত, রুটি সবের সাথেই খুব ভালো খাওয়া যায়। এর সাথে পেঁয়াজ কলি, মূলো, শিম, আপনি যা সবজি চান সব রকম সবজি এখানে দিতে পারেন। এবার এই সব সবজিগুলিকে আমি অল্প একটু ভাপিয়ে নেব। আমি টাইম দিচ্ছি 4 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের, তো আমি ফুল পাওয়ারে দিলাম 4 মিনিট। প্রথমে একটু ভাপিয়ে নিলে সবজি থেকে যে জলটা বেরোবে, তাহলে একটা আন্দাজ হয়ে যাবে যে ডালের মধ্যে ঠিক কতটা জল দেওয়া হবে। তো তার জন্য আমি প্রথমে একটু সবজিগুলো ভাপিয়ে নিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, এবার আমি বাটিটিকে বের করে নেব। এবার আমি চামচ দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই যে দেখুন কতটা জল বেরিয়েছে। জল আমি অ্যাড করেছিলাম ঠিকই, কিন্তু এই সবজি থেকে অনেক বেশি জল এখন বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা গরম জল। প্রথমে অনেকটা জল দিয়ে দিলে জলটা উপচে পড়তে পারে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে, এতে মাইক্রোওয়েভ ওভেনটাও নোংরা হয়ে যায়। তো তার জন্য কম কম করে জল দেওয়া হয়। এখন আবারও বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কোনো পাওয়ার চেঞ্জ করছি না, ফুল পাওয়ারেই দিচ্ছি 6 মিনিট। 3 মিনিট পর বাটিটিকে আমি একবার বের করব। যেসব বন্ধুরা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। 3 মিনিট হয়ে গেছে, আমি এবার একটু পজ করে বাটিটিকে বের করে নেব। মাঝে একবার বের করে এইভাবে সব সবজিগুলোকে ওপর নিচ করে দিলে সব সবজি সমানভাবে সেদ্ধ হয়ে যায়। বাটিটিকে আবার আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। বাকি যেটুকু টাইম বাকি রয়েছে সেটা আবার স্টার্ট করে দিলাম। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, একবার অন্তত এইভাবে ডালটা বানিয়ে দেখবেন। শীতকালে সমস্ত সবজি দিয়ে এই ডাল না বানালে আপনারা জানতেই পারবেন না যে কতটা ভালো হয় খেতে। আর এই রান্নাটাতে কোনো ঝামেলাও নেই, একদম মাখিয়ে পুরো বসিয়ে দেওয়া আর চটপট হয়েও যায়। পুরো 6 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটিকে বের করে নিচ্ছি।
চামচ দিয়ে এভাবে ডালটাকে ওলটপালট করে দিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছেন ওপরের ডালগুলো এখনও সেদ্ধ হয়নি, তবে 80% কিন্তু সবজি আর ডাল সেদ্ধ হয়ে গেছে। আর আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। আপনারা যদি রুটি বা পরোটার সাথে খান তাহলে জল দেওয়ার দরকার নেই, এরকম পুরো ডালটাই ভালো লাগে। আর আমি যেহেতু এটা আমাদের দুপুরের লাঞ্চের জন্য করছি, তো তার জন্য অল্প একটু আমি জল দেব, খুব বেশি নয়, ওই 3 চামচের মতো আমি অ্যাড করছি জল। গ্যাসে আমরা যখন ডাল বানাই আমরা হাতা বা খুন্তি দিয়ে খুব ভালো করে ডালটাকে ঘেঁটে দিই, এখানেও আমি সেটাই করে দিচ্ছি। আর যেহেতু জল অ্যাড করলাম তার জন্য আমি একটু লবণটাও টেস্ট করে নিচ্ছি। আমি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ মিশিয়ে দিলাম। এই রান্নাতে আমি শুধুমাত্র পেঁয়াজ আর গোটা জিরে ইউজ করেছি, আপনারা চাইলে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে একটু আদাও গ্রেট করে দিতে পারেন, তাহলেও কিন্তু খুবই ভালো লাগে। ডালটিকে আরও কিছুক্ষণের জন্য আমি মাইক্রোওয়েভ করে নেব। এবার আমি টাইম দিচ্ছি 4 মিনিট। আমি আরও একবার বলে দিচ্ছি, আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের, আর আমি ফুল পাওয়ারে মাইক্রো মোডে পুরো রান্নাটাই করছি। যেসব নতুন বন্ধুরা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শীতের সবজি দিয়ে ডালটা হয়ে গেছে, এবার আমি বের করে নিলাম। মাইক্রোওয়েভ ওভেনে শীতের সবজি দিয়ে হাতে মাখা মুসুর ডাল একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর সব কিছু দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আজকের এই রান্নাতে আমি এক ফোঁটাও তেল ইউজ করিনি। তো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আমি বানিয়েছি সব সবজি দিয়ে ডাল। লাঞ্চের জন্য এবার প্লেটটা সাজিয়ে দিই। আজকে এই সবজি দিয়ে ডাল ছাড়াও আমি উচ্ছে আলু ভেজেছিলাম, তার সাথে একটু বড়ি দিয়ে কুমড়োর তরকারিও হয়েছিল, আর একটু রুই মাছের ভাজা করেছিলাম। আমি যেভাবে ডালটি বানালাম আপনারা এইভাবে একবার অন্তত বানিয়ে দেখুন, আর বানিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।